চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে রয়েছে সাকিব আল হাসানের কল আইসিসির সঙ্গে কি কথোপকথন হয়েছে সেটা সম্পূর্ণ শুনতে পাবে আজকের ভিডিওতে। আর কিছু রয়েছে আফগানিস্তান আর বাংলাদেশ ক্রিকেটের নিয়ে কিছু কথা রয়েছে। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। চলো তাহলে ভিডিওতে চলে যাই। তো এখন কথা হচ্ছে, দেখো আমরা বাংলাদেশকে আর আফগানিস্তানকে দুই দেশকেই আমরা ক্রিকেটে অনেক কিছু সাহায্য করেছি। যেমন আফগানিস্তানের কোনো মাঠ নাই নিজস্ব, আমরা কিন্তু বিসিসিআই থেকে দুটো মাঠ দেওয়া হয়েছে, একটা নয়ডায় দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে একানায়। তাহলে দুটো মাঠ আমরা হোম গ্রাউন্ড হিসাবে আফগানিস্তানকে আমরা দিয়েছি। সেরকম বাংলাদেশকেও আমরা অনেক কিছু দিয়েছি। যেমন বাংলাদেশ, আমাদের ভারতের বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া যদি না থাকতো তাহলে এখনও পর্যন্ত বাংলাদেশ কোনোদিন টেস্ট খেলার সুযোগ পাইত নাই। আমরা বাংলাদেশকে টেস্ট খেলার সুযোগ করে দিয়েছি, ফুল আইসিসির ফুল মেম্বার হিসেবে বাংলাদেশকে অ্যাড করায় নিয়েছি। এরপরেও দেখো বাংলাদেশ, ভারত যদি কখনো হারে যায় তো বাংলাদেশের যত অবাল পাবলিক আছে সবাই কী করতে থাকে, ফুর্তি করতে থাকে। তো তোদের অত ফুর্তি কিসের ব্যাপার? আমরা না থাকলে তোদের ক্রিকেটেই চালু হতো না। আমরা তোদের ক্রিকেট করে দিয়েছি, তোদেরকে বিশ্বমঞ্চে একটা স্থান দিয়েছি, তাও তোদের কোনো কি বলবো তোদেরকে, আর বল তো বলার কিছু নাই তোদেরকে। তোরা কাংলাই থাকবি। বাংলাদেশ দল আজ থেকে 40 থেকে 50 বছর আগে ক্রিকেট শুরু করেছে। করেও কি হলো না, 40 বছর আগে যে জায়গায় ছিল আজও সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট রয়ে গেছে। কিন্তু আফগানিস্তান ক্রিকেট 2009 সালে শুরু করেছে। 2009 সালে শুরু করে এখন তারা সেমিফাইনালে খেলছে, বড় বড় টিমের সাথে খেলছে। কিন্তু বাংলাদেশ শুধু সেই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এইসব দেশের সাথেই খেলে বলছে। আর ভারতের সাথে দু একটা ম্যাচ খেলছে, সেগুলো গোহারা হারিয়ে যাচ্ছে, দিয়ে ভারতের নামে যা ইচ্ছা যা মন যায় বলছে সোশ্যাল মিডিয়াতে যাই। তো বাংলাদেশের অবাল পাবলিকগুলা বুঝে নাই যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে গালি দিয়ে করে ভারতকে হারানো যাবে না। ভারতকে হারাতে গেলে না ভালো করে ক্রিকেট খেলতে হবে এবং ভালো মতো প্লেয়ার তৈরি করতে হবে, যা বাংলাদেশ পারে নাই। আফগানিস্তান কিন্তু করেছে। এই যে ভারতের আইপিএল হয়, আইপিএলে আফগানিস্তানের বহু প্লেয়ার ভারতের আইপিএলে খেলছে, কিন্তু বাংলাদেশে সে 1 থেকে 2 জন ছাড়া কোনোদিন কোনো প্লেয়ার চান্স পায়নি। কারণ কি, বাংলাদেশের কোনো কোয়ালিটি প্লেয়ারই নাই। কোয়ালিটি প্লেয়ার তো দূরের কথা, কোনো সাধারণ লিগে খেলারও তাদের যোগ্যতা নাই। আইসিসির উচিত বাংলাদেশকে একদম ক্রিকেট খেলার থেকেই ব্যান করে দেওয়া উচিত। কিন্তু কাংলারা কিছুতেই কিছু করবে নাই, শুধুমাত্র ভারতের নামে শুধু ওদের কুৎসা করাই কাজ। ভারত চুরি করে জিতছে। 2024 যে বিশ্বকাপ হইল, আইসিসি পর্যন্ত মেনে নিল যে সূর্যকুমার যাদবের ক্যাচটা ফেয়ার ছিল, ক্যাচটা ঠিকমতোভাবেই নিয়েছিল। কিন্তু বাংলাদেশের লোক আজও পর্যন্ত দূরবীন আতস কাঁচ নিয়ে করে সেই সূর্যকুমার যাদবের জুতাটাই দেখতে এখনো পর্যন্ত দেখছে তারা। তাহলে এরকম করে কোনোদিন ক্রিকেটের উন্নতি করা যায়? বাংলাদেশের অল পাবলিক দিককে বলে রাখছি একটা কথা, যে তোদের টিমকে সাপোর্ট করুস ভালো কথা, কিন্তু টিমের প্লেয়ার দিককে বল যেমন তারা খেলে। আইসি করে 0 রান করে বিশ্ব সেরা ব্যাটসম্যান হওয়া যায় নাই। আইসি করে 4 ওভার বল করে 50 রান দিয়ে বিশ্ব সেরা বোলার হওয়া যায় নাই। তোদের সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার, কি করেছে আজ পর্যন্ত? কিছু করেছে? কিছু করে নাই। কিন্তু দেখ গুরবাজ, আফগানিস্তানের ওপেনার, উইকেট কিপার, টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান গেটার। আর তোদের বিশ্ব সেরা অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার, কাটার মাস্টার মৌলানা মোহাম্মদুল্লাহ কি করেছে? কিছু করার তোদের ক্ষমতা নাই। ভারত যে কোনো ম্যাচ জিতলে আফগানিস্তানের ক্রিকেট টিম, আফগানিস্তানের পাবলিক সব থেকে বেশি আনন্দ করে। কিন্তু বাংলাদেশের পাবলিক সেইখানে কান্নাকাটি শুরু করে দেয়, এমন কান্না করে যে পদ্মা নদীর বন্যা চলে আসে। তো তারা কেন এরকমটা করে? ভারতের জয় বাংলাদেশ কেন মানে নিতে পারে না? এটার কারণ একটাই, না বাংলাদেশিরা এখনো পর্যন্ত পাকিস্তানকেই নিজেদের বাপ মনে করে। আজ ভারত না থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীনতা পারত না, সেগুলো তারা ভুলে গেছে। ভারত না থাকলে বাংলাদেশ কখনোই ক্রিকেট খেলতে পারত না, সেটাও ভুলে গেছে। ভারত না থাকলে
বাংলাদেশ ক্রিকেট কখনো আইসিসির ম্যান ক্যাটাগরিতে আসতো নাই, সেটাও ভুলে গেছে। ভারত দুটো টিমকেই সাহায্য করেছে, বাংলাদেশকেও করেছে আর আফগানিস্তানকেও করেছে। তাহলে বাংলাদেশকেও এইভাবেই সাপোর্ট করেছে ভারত, যেমন আজকে আফগানিস্তানকে করছে। কিন্তু বাংলাদেশ সেই সাপোর্টের কোনো দাম দেয়নি, কোনো কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, একটা ভারতের পাবলিককে ভালোভাবে কথা পর্যন্ত বলে নেয় বাংলাদেশের পাবলিক। কিন্তু আফগানিস্তান, ভারত যেটুকু সাহায্যই করেছে, যাই করেছে, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান, তবু কিন্তু তারা ভারতের পাশে আছে, ভারতকে তারা বড় ভাইয়ের মতো মনে করে। আর বাংলাদেশের স্বাধীনতা এনে দিল ভারতবর্ষ, সেই বাংলাদেশ আজ ভারতবর্ষকে নানাভাবে গাল দিচ্ছে। সোশ্যাল মিডিয়া তো খোলারই উপায় নেই, শুধু বাংলাদেশিদের গালিই ভর্তি আছে। যে কোনো ফেসবুক পেজে, যে কোনো জায়গায় শুধু ভারতের বিরুদ্ধে কমেন্ট, ভারত এই করছে, ওই করছে, চুরি করছে, আইসিসির সাথে করছে। তো ভারতের ক্ষমতা আছে বলেই করছে, আর তোদিকে তো ভালো জায়গাতেই নিয়ে যেতে চাইছিল ভারত, কিন্তু তোরা তো শুনবি নি, ওবাল পাবলিক। পদ্মা নদীর মাঝি, বাংলাদেশ মৃত আত্মার দল, কোনো যোগ্যতা নাই। মৃত আত্মা মানে জানো তো, মৃত আত্মা মানে কি? মরে যায় যেগুলা হাওয়ায় ঘুরি বলে, জিন হইয়ে, ভূত হইয়ে, সেইগুলা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কোনো যোগ্যতা নাই ক্রিকেট খেলার। আমি যদি আইসিসি চিফ হইতাম তো বাংলাদেশকে আমি আজই সাসপেন্ড করে দিতাম, যে এতদিকে খেলতে হবে না, গরু চড়াবি যায়। আজ তোমরা কি জানো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সে নাকি আইসিসিকে ফোন করেছিল আজকে? আইসিসিকে ফোন করেছিল, সে কল রেকর্ডটা আমার কাছে আছে, তোমরা যদি শুনতে চাও আমি শুনাই দেবো এখন। তো তোমরা কি শুনতে চাও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসিকে কি কল করেছিল? যদি শুনতে চাও বলো, আমি শুনাই দিচ্ছি। শুনবে? ঠিক আছে, আমি শুনাই দিচ্ছি। হ্যালো ভাইজান, আপনি আইসিসি থেকে বলছেন? হ্যাঁ, আমি সেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, হ্যাঁ ভিখারি দেশ বাংলাদেশ থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ, তো বলছিলাম যে ভারত তো সেদিন আমাদেরকে হারাই দিল, তো এটা তো তোমাদের জন্যই হারাই দিল আমাদেরকে, এটা কি ঠিক হইল? ভারত কখনো আমাদের বিরুদ্ধে অত রান করতে পারে? কখনোই পারবে না। আমাদের বিরুদ্ধে অত রান ভারত কখনোই করতে পারবে না। আমাদের কাছে রয়েছে বিশ্ব সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আমি নিজে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের বিশ্ব সেরা ব্যাটসম্যান লিটন দাস, বিশ্ব সেরা ফিনিশার মৌলানা মোহাম্মদুল্লাহ, এত সব আছে আমাদের। আমরা কি ভারতের কাছে হারতে পারি না? ভারত অত রান করতে পারে? বলো দেখি, এটা আমাদেরকে জোর করে হারান দিচ্ছ তোমরা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হয় নাই। এই বিশ্বকাপের কাপটা কিন্তু আমাদের, বুঝলে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা কথা, ওই যে ভারতের বুমরা এরকম করে বল ফাফড়েন দেয়, এটা কি ঠিক হয়? হ্যাঁ, বল করার কত সুন্দর নিয়ম আছে। ফাস্ট বোলার মানে কি, অত দূর থেকে ছুটে আসবে, তারপর তো সে বলটা করবে। এই কোনো ছুটে আসা নাই, কিছু নেই, হাঁটে হাঁটে যেয়ে বল করে আমাদের উইকেট গিলাকে উড়াই দিচ্ছে। হ্যাঁ, এটা মানি নিয়ে যাবে নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। ভারতকে বলে দেবে ওরা চুরি করে জিতছে, আর কাপটা, বিশ্বকাপটা আমাদেরই। হ্যাঁ, আমাকেও বাংলাদেশ কখনো হারতে পারে নাই। আমাকেও বাংলাদেশ বিশ্বসেরা দল, বিশ্বসেরা প্লেয়ার আছে সব আমাদের। হ্যাঁ ভাইজান, হ্যাঁ হ্যাঁ, একটু ভারতকে বলে দেবে ভারত আমাদের সাথে চিটিং করছে, নাহলে কিন্তু আমরা হরতাল করব, রাস্তায় রাস্তায় বেরিয়ে যাব, ভারতের বর্ডার ঘিরে দেবো আমরা। হ্যাঁ, আইসিসি চুরচুর, আম্পায়ার চুরচুর। ঠিক আছে ভাই, বুঝতে পারিস, বিশ্বকাপটা আমাদের, আমাদেরকে পাঠান দিবে, দিবে না কেন? ঠিক আছে, কাপটা যদি না দিবে একটা জেরক্স করে কাগজটা পাঠান দিবেন, তো কাগজটা পাঠান দিবে তো, ওটাও দিবে না? 3 টাকা লাগবে? কেন কেন? ও, জেরক্সের দাম। ঠিক আছে, তাহলে একটু বলবো আমাদের বাবা ভারতকে বলবো, যদি 3 টাকা পাঠান দিই তাহলে জেরক্সের দামটা পাঠান দিবে তোমাদেরকে।
ঠিক আছে ভাইজান, তাহলে রাখছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও এরকম বাংলাদেশিদের ভিডিও নিয়ে আসতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, জয় শ্রীরাম।